আমাকে জাহান্নাম জান্নাত দেখানো হলো। জান্নাতের মধ্যে গিয়ে দেখলাম কত সুন্দর সুন্দর জায়গা, ঘর বাড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. فقال رسول الله صلى الله عليه وسلم في بيت المعمور إذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কবে জানি ডাকে সে যাই এই বাড়ি ঘর সারিতে, রঙিন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর জন্য যার দিলবাই এই জগতে কান্দে না, নবীর জন্য যার দিলবাই এই জগতে কান্দে না। রোজ হাসরে ভাইজান তারা নবীর শফাআত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ। গানরাটা আবু বকর ডাক দিয়ে বলেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, কাফেররা, যে নবী কোনদিন জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই, ওই নবী যদি বলে থাকে এটা মিথ্যা হতে পারে না। আমি আবু বকর এটাকে মেনে নিলাম। সুবহানাল্লাহ। হযরত আবু বকর এই কথা বলার পর কাফেররা আবার নবীর কাছে চলে গেলেন, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে মেরাজে গিয়েছেন এর প্রমাণ কি? আমরা কিছু প্রশ্ন করতে চাই। তো আল্লাহ নবী বললেন, কি প্রশ্ন করো? ওই কাফেররা বলল, তুমি যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার পথে গিয়েছিল, বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে বলো তো। আচ্ছা বলেন তো, নবী যে মেরাজে গেছে, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা আছে, এটা গোনার জন্য গেছে না আল্লাহর সাথে মুলাকাত করার জন্য? আল্লাহর নবী বলেন, কাফেররা যখন আমাকে প্রশ্ন করলো, আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম। এমন পেরেশানি জীবন আর কোনোদিন আমি এত পেরেশানি ভোগ করি নাই। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, হে জিব্রাইল, আমার বন্ধু পেরেশানির মধ্যে পড়ে গেছে, তুমি তাড়াতাড়ি করে দৌড়ায়া যাও, আমার সালাম জানাও। আর গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ পক্ষ থেকে আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন আপনি পেরেশানি হবেন না, চিন্তা করবেন না গো নবী। আল্লাহ তাআলা আমাকে বলেছেন, জিবরাইল, বাইতুল মুকাদ্দাসটা আমার নবীর চোখের সামনে নিয়ে ধরে দাও। আমার মায়ার নবী, ওই কাফেররা যে প্রশ্ন করেছে, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা গেট আছে, কয়টা লাইট আছে, কয়টা ফ্যান আছে, নবী দেখে দেখে তাদের প্রশ্নের জবাব দিতে শুরু করলেন। শেষ পর্যন্ত কাফেররা বলেন, হে মুহাম্মদ, তোমার তো জাদু ছাড়ার কোনো কিছুই নাই, নাইলে এটা তুমি কিভাবে বলো? নবী বলেন, না না, আমি নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলি নাই। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে জানাইছেন, আমি তোমাদেরকে বলেছি। এই জাল প্রমাণ দেওয়ার পরেও, জ্বলন্ত প্রমাণের পরেও কাফেররা ঈমান আনলো না। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, ঈমান নামক দৌলত পেয়েছে, তাদের মতন ভাগ্যবান দুনিয়াতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। এরকম ভাবে নবীজিকে কাফেররা মাঝে মাঝে প্রশ্নের সম্মুখীন করতেন। যখন তারা কোনো জবাব না দিতে পারতেন, তারা বলতো যে মুহাম্মদের ছেলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে জাদু ছাড়া আর কোনো কিছুই পারে না। শুধু বলতো যে সে জাদু করে, জাদু ছাড়া আর কোনো কিছুই জানে না। যখন আল্লাহর নবীকে
ওই 7 আসমান পাড়ি দিয়ে আরশ আজিমে নিয়ে গেল। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনার সাথে মক্কার মসজিদ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসলাম, 7 আসমান পাড়ি দিয়েছি, এখন আপনি আরশ আজিমে পৌঁছে যাবেন। আমি তো আর আপনার সাথে যাইতে পারবো না, এর উপর আমার যাওয়ার কোনো পারমিশন নাই। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, আপনি যদি আমার সঙ্গে না যান আমি কিভাবে আল্লাহর সাথে মুলাকাত করব? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। যিনি আপনাকে দাওয়াত করেছেন ওনার দায়িত্বে আপনি ওনার কাছে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, ও নবী, যদি আমি আপনার সাথে যাই, আমার যে 600 পাকা আছে সবগুলি পুরে ছারখার হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না আল্লাহ তাআলার নূরের তাজাল্লি। এজন্য আমার যাওয়ার কোনো পারমিশন নাই, অনুমতি নাই, আপনি নবী একা একাই ওই জায়গায় যাইতে হবে। আল্লাহর নবী যখন আল্লাহর সাথে মুলাকাত করলেন, মুলাকাত করার পরে সালাম কালাম করলেন। মায়ার নবী বলেন, আমি যখন আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি, কথাবার্তা শেষ হওয়ার পর আমাকে জাহান্নাম জান্নাত দেখানো হলো। জান্নাতের মধ্যে গিয়ে দেখলাম কত সুন্দর সুন্দর জায়গা, ঘর বাড়ি। আমাকে একটা ঘর দেখানো হলো, আর বলতেছে, মুহাম্মদ, ওই ঘরটা দেখো কত সুন্দর। আমি তার চারপাশে ঘোরাফেরা করলাম, এরপরে আমি বলতেছি, ঘরটার ভেতরে আমি ঢুকতে পারবো কি? প্রশ্ন করা হলো, না, আপনার হায়াত এখনো বাকি রয়ে গেছে, দুনিয়াতে আপনার হায়াত শেষ হয় নাই। যখন দুনিয়ার হায়াত আপনার শেষ হবে, এরপরে আপনি ঘরের মেহমান হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে থাকা যখন মেরাজ করাইলেন, এই মেরাজের মধ্যে এমন একটি সুন্দর ঘর, যে ঘর দেখে নবী পাগল করা হয়ে গেলেন। আর এই ঘরের মধ্যে ঢোকার সুযোগ নবীরকে দেওয়া হয় না। এই জন্য যে আল্লাহ বলেন, নবী গো, আপনার হায়াত তো এখনো বাকি রয়ে গেছে, অর্থাৎ আপনি এখনো দুনিয়াতে আছেন, দুনিয়াতে তাইকে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। এরপর আল্লাহ বলেন যে, নবী, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? আল্লাহর নবী বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন, আমার মুখের দ্বারা যত প্রশংসা, যত ইবাদত করা, যত আনুগত্য করা হয়, সবগুলি আপনার জন্য নিবেদিত। ধন সম্পদ যারা যত ইবাদত আছে, সবগুলি আপনার জন্য নিবেদিত। এই প্রশংসা করার পর আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, যত ধরনের কল্যাণ আছে, বরকত আছে, রহমত আছে, সবগুলা আপনার জন্য ফয়সালা করে দিলাম। এই কথা বলার পর আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, আমার জন্য একা কেন আপনি রহমত আর বরকত দিলেন? আমাদের উম্মতদেরকে, আমার যত উম্মত আছে সবগুলোকে ভেতর অন্তর্ভুক্ত করলেন না কেন? আল্লাহ বলেন, হে পয়গম্বর, আপনার জবান থেকে এই কথা শোনার জন্য আমি বাকি কথাটা রেখে দিলাম। কারণ বন্ধু যখন বন্ধুর সাথে মোলাকাত করে, তার যত কথা বলে ততই ভালো লাগে। ঠিক নেই?
যত কথা বলে ততই ভালো লাগে। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, নবী আপনাকে আমি অনেক দিন পরে দাওয়াত করে আনলাম যে আপনি তাড়াতাড়ি যাইবেন, ঠিক আছে, কিন্তু আপনার সাথে কথা বললে আমার ভালো লাগে, প্রেম ভালোবাসা বাড়ে। এরপর আল্লাহ বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তাআলা বলেন যে আপনার যত উম্মত আছে সবার জন্য রহমত আর বরকতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। ও আমার গাঙ্গেরকোটের যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটু খেয়াল করে দেখুন, আমার আপনার মায়ের নবী এই এতিম নবীর উম্মতের আল্লাহ তাআলার কাছে গিয়েও ভুলেন না। নবীকে সব ধরনের কল্যাণ দেওয়া হয়েছে, বরকত আর রহমতের ফয়সালা করে দেওয়া হয়েছে। এরপর নবী সন্তুষ্ট না বলে, এ মালিক, তুমি আমার জন্য ফয়সালা করলা, আমার উম্মতের জন্য তো তুমি কল্যাণ ফয়সালা করলা না। এবং বন্ধুর সাথে কথা বলতে গিয়ে ও উম্মতের কথা ভুলে নাই। কিন্তু আফসোসের বিষয়, উম্মত নবীকে ভুলে আজকে ঘুমায়। নবীর কথা যদি স্মরণ থাকতো, নবীর জন্য যদি মায়া মোহাব্বত কলিজায় থাকতো, আজকে যুবকরা, মুরব্বী বাবারা, ফজরের আজান হলে তারা আজকে ঘুমায়া থাকতে পারতো না। যদি নবীর মোহাব্বত থাকতো, ওই মসজিদের মধ্যে গিয়ে আগের কাতারে নামাজের জন্য দাঁড়ায়া যাইত। ওরে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কোন দিন যে আজরাইল আপনার সাথে আমার সাথে মুলাকাত করে কারো জানা নাই। যখন মুলাকাত হয়ে যাবে, আর ওই অন্ধকার কবরে যদি খালি হাতে যান, আল্লাহর নবী বলেন, নাফরমান হয়ে যদি কবরে যাও, ওই কবরের মাটি তোমাকে এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় অপর পাজর ঢুকে যাবে, এমন জোরে জোরে চিৎকার করবে। হাদিসের কিতাবে এসেছে, ওই বৎকারের চিৎকার শুধু মানুষ আর জিন ছাড়া বাকি সবাই শুনতে পায়। যদি দুনিয়ার মানুষ শুনতো, নবী বলেন তারা ঘরবাড়ি ফালায়া জঙ্গলায় চলে যাইত। এই জন্য নবী বলেন যে উম্মতের জন্য আমি এত মায়া, এতটাই মোহাব্বত, যে নবীর কথা আমি আল্লাহর কাছে একান্ত কথা বলার জন্য গিয়েছি, ওইখানেও আমি উম্মতের কথা ভুলে নাই। আল্লাহর নবী বলেন, সকল নবীরা নবীদেরকে একটা দোয়ার সুযোগ করে দিয়েছেন যে সকলের জন্য দোয়া করতে পারবে। সমস্ত নবীরা তাদের উম্মতের জন্য দোয়া করেছেন, কিন্তু আমার আপনার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন দোয়াটাকে রিজার্ভ করে রেখেছেন কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভাইয়েরা, নবী এত দরদ, উম্মতের জন্য এতই মায়া, এখনো মদিনায় শুয়ে ইয়া উম্মতি করে নবী কান্না করতেছেন। ও আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, ওই নবীর জন্য আজকে আমরা পাগল। নবীর কথা শুনলে অনেক বাবারা, অনেক যুবক ভাইয়েরা চোখ দিয়ে পানি ফেলায়। কিন্তু কথা হলো, নবীর জন্য আপনি কান্দেন, যদি আপনি আমলে যদি কাঁদতে পারেন, এটা আপনার জন্য দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর শুধু আপনি নবীর মোহাব্বত, নবীর ইশক আর ভালোবাসা শুধু মুখে মুখে বলেন। এই যে লাইলা মজনুকে ভালোবাসতো, আবার মজনু লাইলাকে ভালোবাসতো। কিতাবে আসছে যে মজনু যখন লাইলার বাড়ির পাশ দিয়ে যাইতো, তার দেওয়ালের মধ্যে চুমু খাইতো। তার একটা কুকুর ছিল, ওই কুকুরের পায়ে ধরে চুমাইতো আর বলতো যে, হে কুকুর, আমি তোমাকে যখন আদর যত্ন করি, আমি তোমার মধ্যে আমার লাইলার গ্রাম পাই। সুবহানাল্লাহ।
কেন? লাইলি তো তোমার সাথে অনেক সময় তার ঘেঁষা লাগে, তার কাপড় চোপড় রুদ্রে দিয়া রাখলে তুমি তার কাপড়ের সাথে ঘেঁষা খাও, ওই ঘেঁষা থেকে আমি তোমার শরীরে তার ঘ্রাণ পাই। সুবহানাল্লাহ বলেন। বলেন দুনিয়াতে যদি একটা মানুষ তার প্রেমিকের জন্য, প্রেমিক প্রেমিকার জন্য যদি এতটাই মায়া হয় যে সে যা বলে তাই মানতে রাজি, যদি বলে হে যুবক তুমি আগুনে ঝাঁপ দাও, সে আগুনে ঝাঁপ দিতে রাজি, এরপরও তার প্রেমিকাকে সে সন্তুষ্ট করতে চায়। আর আমার আপনার দয়ার নবী আল্লাহর সাথে কথা বলতে গিয়েও নবী উম্মতের কথা ভুলে নাই। কিয়ামতের ময়দানে উম্মতের কথা ভুলবে না, সেই নবীকে আমরা কিভাবে ভুলে থাকি রে ভাই? এই নবীর কথা আলোচনা করা হইতেছে, বারবার আপনাদেরকে বলা হচ্ছে ভাইয়েরা সকলে জান্নাতের বাগানে চলে আসেন, এরপরও আসতেছেন না। আল্লাহ না করুক যদি আপনি এই নাফরমানি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হন, জানা রাখেন ওই কিয়ামতের ময়দানে নবীর সামনে আপনি কোন চেহারা নিয়ে উঠবেন, কি নিয়ে দাঁড়াইবেন একটু চিন্তা করে এরপরে গিয়ে কবরে শুয়েন। যাই হোক, যেই কথা বলতেছিলাম, নবীকে যখন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন, আল্লাহ তাআলার সাথে কথাবার্তা শেষ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনাকে আমি একটা হাদিয়া দিয়ে দেই, 50 ওয়াক্ত নামাজ। বলেন না সুবহানাল্লাহ। নবী 50 ওয়াক্ত নামাজের কথা শুই না একবারে খুশি আনন্দে বেকারার হয়ে গেছেন। নবী দৌড়ায় আসতেছেন, এমনি প্রতিমধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হয়েছে। পয়গম্বর মুসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর সাথে মুলাকাত করতে গেছেন, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছে? বলেন, আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। এমনি পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার উম্মতদেরকে 2 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, তারা এই 2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না। আর আপনার উম্মতেরা 50, 60, 70 বছর হায়াত পাবে গো নবী। এই সময়ের ভেতরে তারা ঘর করবে, বাড়ি করবে, বিবাহ করবে, শাদী করবে, ছেলে সন্তান জন্ম লাভ করবে। এই সময়ের ভেতরে তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। নবী বলেন, তাইলে কি করা যায়? বলেন, আপনি আপনার প্রভুর কাছে গিয়ে বলেন, হে মালিক, আপনি যে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতরা তো হলো দুর্বল, কমজোর, তারা আদায় করতে পারবে না। আল্লাহ বলেন, নবী গো যান, আপনাকে 5 ওয়াক্ত নামাজ কমায় দিলাম। আর কয় ওয়াক্ত আছে? 45। আবার 45 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আসতেছেন। পয়গম্বর মুসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে কয় ওয়াক্ত নামাজ কমাইছে? 5 ওয়াক্ত নামাজ কমে 45 ওয়াক্ত করে দিয়েছে। পয়গম্বর মুসা বলেন, ওগো নবী, আপনার উম্মতরা তো কমজোর, তারা পারবে না, আপনি আবার আল্লাহর কাছে চলে যান। আপনার মায়ের নবী, দয়ার নবী উম্মতের দিকে খেয়াল করে আবার চলে গেলেন। গিয়া বলতেছেন, হে মালিক, আমার উম্মতরা তো কমজোর, দুর্বল, তারা পারবে না। আল্লাহ বলেন, যান, আরো 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলাম। এরপরে আবার নবী মুসার সাথে মুলাকাত হয়েছে। মুসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আপনাকে কয় ওয়াক্ত নামাজ কমায়া দিছে? আরো 5 ওয়াক্ত কমায়া দিছে, এখন আছে কয় ওয়াক্ত? 40। এরকম ভাবে 5 বার
4বার গেছেন নবী। যাওয়ার পরে আবার মুসার সাথে সাক্ষাৎ হলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কয়েক নামাজ দেওয়া হয়েছে? 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত নামাজ দিছে। আপনি আবার যান? না, আমি আর যাইতে পারবো না, আমার লজ্জা হয়, শরম হয়। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনার এই কমজোর দুর্বল উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজের সঠিক হেফাজত করতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা কত বড় ইহসান করেছেন। আর নবী উম্মতের কথা খেয়াল করে বারবার আল্লাহ তাআলার কাছে গিয়ে এই 5 বারে গিয়ে আল্লাহ তাআলার কাছে 45 ওয়াক্ত নামাজ কমায় এরপরে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আনলেন। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে যখন তোমাকে কিয়ামতের ময়দান আল্লাহর কাঠ গড়ার সামনে, আদালতের সামনে দাঁড় করাইবে, আমি নবীও এক পাশে থাকবো, আল্লাহ এক পাশে থাকবে। যদি আল্লাহ বলেন, হে আখির নবীর উম্মত, আমি তো তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, তুমি কয়েক আদায় করেছো বলো তো? বলেন তো আমার যুবক ভাইয়েরা, যদি এই 5 ওয়াক্ত নামাজ হেফাজত যদি আপনার আমার দ্বারা না হয়, আল্লাহর কাছে কি জবাব দিব, আর কি হিসাব দিব? এই জন্য আমরা যারা যুবক ভাইয়েরা আছি, এই মাহফিল থেকে এই নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা বাজামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। আর নিয়ত করলে সওয়াব আছে। একজন যদি একটা ঘর বাঁধে, সে যদি একটা জানালা রাখে আর নিয়ত থাকে তার এটা যে আমি এই জানালার ফাঁক দিয়ে মসজিদের আওয়াজ, আজানের আওয়াজ শুনবো, কিন্তু তার নিয়ত ভালো যে আমি মসজিদে যাব আজানের আওয়াজ শুনে, তো বলেন তো তার এই জানালা লাগা থেকে শুধু আজানও শুনবো না, বাইরের যে বাতাস হাওয়া এগুলো আসবে, সে এটাও পাবে। কিন্তু নিয়ত যদি করে যে আমি মসজিদের আজান শুনে নামাজের জন্য যাব, আল্লাহর নবী বলেন এই ঘরটা দুনিয়াতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার আমলনামায় শুধু সওয়াবে লেখা হবে, শুধু সওয়াবে লেখা হবে। সুবহানাল্লাহ। এজন্য আমার মুহতারাম মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এখনো যারা আমরা এদিক সেদিকে ঘোরাফেরা করতেছি, অতি তাড়াতাড়ি জান্নাতের বাগানে চলে আসি। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুকে যখন জিবরাইলের মাধ্যমে জান্নাত আর জাহান্নাম পরিদর্শন করা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বন্ধু আমাকে জিবরাইল জান্নাত জাহান্নাম দেখানো শুরু করলেন, পরিদর্শন করাইলেন, আমি গিয়ে জাহান্নামের দিকে দেখলাম একদল মানুষের চোয়ালগুলি ওই জাহান্নামের কিসি দিয়ে কাটতেছে। আমি জিবরাইলকে বললাম, ইয়া জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, এই যে একদল মানুষকে জাহান্নামের ভেতরে, জাহান্নামের আগুনের কাছে দিয়ে কাটা হইতেছে, এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তারা হইল ওই সমস্ত আপনার উম্মত যারা দুনিয়াতে মানুষের সাথে মিথ্যা কথা বলতো। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, মানুষে মিথ্যা কথা বলে তো নাকি? মিথ্যা কথার জন্য আল্লাহর নবী বলেন, যখন আল্লাহ তাআলা আমাকে জিবরাইলের মাধ্যমে, জিবরাইলকে আমার সফর সঙ্গী হিসাবে ওই জান্নাত জাহান্নামকে যখন পরিদর্শন করাইতেছিলেন, আমি দেখি একদল মানুষকে জাহান্নামের কিসি দিয়ে তার এই চোয়াল কাটা হইতেছে, আবার সাথে সাথে এই চোয়ালগুলি আগের মতন হয়ে যাইতেছে। তো আল্লাহ নবী বলেন, তাকে কিয়ামত পর্যন্ত
তাকে এইভাবে শাস্তি দিতে থাকবে, শাস্তি দেওয়া হবে। এই মিথ্যা কথার অপরাধের কারণে আল্লাহ নবী বলেন, মিথ্যা কথা হলো কবিরা গুনার, একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, আবার যখন আমাকে ঘুরাইতেছে, আমি একদল মানুষকে দেখলাম, তাদের মাথার মধ্যে পাথর দিয়ে নিক্ষেপ করা হইতেছে, তাদের মাথাগুলি ফেটে যাইতেছে, আর তারা রক্তের মধ্যে হাবুডুবু খাইতেছে। তারা চেষ্টা করতেছে ওই পারে ওঠার জন্য, কিন্তু পারে ওঠার আগে আবার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। এরকম ভাবে ওই রক্তের সাগরের মধ্যে তারা হাবুডুবু খাইতেছে, কিন্তু পারে উঠতে পারে নাই। আমি বললাম, ভাই জিবরাইল, এরা কারা যাদেরকে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হইতেছে পাথর দ্বারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তারা হইল আপনার ওই সমস্ত উম্মতেরা যারা দুনিয়াতে সুদ খাইত, সুদের সাথে জড়িত ছিল। নাউযুবিল্লাহ। আপনাদের এইদিকে মনে হয় সুদের কারবার নাই, আমাদের ওই দিকে আছে। আছে এই দিকে আছে নাই যে এমন না, সব জায়গায় এটা কম আর বেশ চলে। তো অনেক সময় মানুষ ডিমের কোনা মামলেট, আবার ফার্সিতে বলা হয় আন্ডা, বলে না, বলে আন্ডা, কিন্তু জিনিস একটাই, বস্তু একটাই, তার নাম হলো ভিন্ন। এই সুদ আজকাল মানুষে বলে কয়টা ইন্টারেস্ট। সুদকে সুদ বলে না, বলা হয় যে এটা ইন্টারেস্ট। ও ভাইয়েরা আমার, মনের কান লাগায় একটু শ্রবণ করুন, কথাগুলি মন দিয়ে দিল দিয়ে শুনুন। আল্লাহ রসুল বলেন, যারা দুনিয়াতে সুদ খাইবে, ঘুষ খাবে, এই মানুষগুলা যখন জাহান্নামে যাবে, তাদের পেটগুলি হবে একটা মটকার সমান। মটকা যে একটা ঘরের সমান, কাল বাইটিও আছে, আবার যে একটা মস্কার সমান, মটকার সমানও হতে পারে। নবীজি বলেন, এই পেটের ভিতরে শুধু সাপ থাকবে, সাপ। এই সাপগুলি আবার বাহির থেকে দেখা যাবে। দেখবেন অনেক সময় গ্লাসের ভেতরে যদি পানি দিয়ে আবার মাছ দেওয়া হয়, এগুলি দেখা যায় না? দেখা যায়। তো নবীজি বলেন, যারা সুদখোর, ঘুষখোর, সুদের ব্যবসা করে, কারবার করে, এই মানুষগুলির পেট হবে একটা মটকার মতন, আর এই পেটের ভেতরে জাহান্নামের সাপ দেওয়া হবে। এই সাপগুলি তাকে কিয়ামত পর্যন্ত এই ধ্বংসন করতে থাকবে। নাউযুবিল্লাহ। তো ভাইয়া আমার, যারা এই অপকর্মের সাথে জড়িত, আল্লাহ নবী বলেন যে 70টা গুনাহ আছে, এর মধ্যে সবচেয়ে নিম্নের যে গুনাহটা, এটা হলো নিজের আপন মায়ের সাথে সবে কদরের রাত্রে কাবার সামনে নিজের মায়ের সাথে জিনা করলে যে অপরাধ, এর চেয়ে মারাত্মক গুনাহ হবে যারা সুদখোর, সুদের আমল নামায় তাদের এমন গুনাহ লেখা হবে। এজন্য মুহতারাম ভাইয়েরা, যারা আজকে সুদের সাথে জড়িত, সুদের ব্যবসা করে, সুদের কারবার করে, এইগুলি থেকে তওবাতিল্লাহ করে নেন। বলা যায় না কার কোন সময় মওত চলে আসে। আজকে আমি এখানে আছি, আপনি এখানে আছেন, এমনও তো হতে পারে আগামীকাল এমন সময় আপনি আমি কবরের বাসিন্দা হয়ে যাইতে পারি। হইতে পারি কিনা? হয়ে যাইতে পারি। এই জন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করা, কদর করা। যদি আজকে আমি খেলায় খেলায় সময়টাকে নষ্ট করি, আল্লাহর আদালতের সামনে আপনার আমার এই সময়টার হিসাব দিতে হবে। ভাই, বাঁচার মতন কোনো সুযোগ থাকবে না। এরপরে আল্লাহর নবী বলেন যে আমাকে আবার যখন জাহান্নাম পরিদর্শন করেন, আমি আবার দেখলাম, যখন জাহান্নামকে আমি দেখতেছি, আরেক দল মানুষকে উলঙ্গ করায়া তাদেরকে টাঙ্গায়া শাস্তি দেওয়া হচ্ছে। আমি বললাম, ও ভাই জিবরাইল, ওই মানুষগুলাকে যেন উলঙ্গ করে টাঙ্গায়া যে শাস্তি দেওয়া হইতেছে, তারা কারা?
আবার তাদের লজ্জাস্থানের মধ্যে বিষাক্ত সাপ সুবল মারতেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, তারা হইল আপনার দুনিয়ার ওই সমস্ত উম্মতের মধ্যে পুরুষ আর নারী যারা দুনিয়াতে অপকর্ম করত, জিনায় লিপ্ত হয়েছিল। তাদেরকে আল্লাহ তাআলা আজকে জাহান্নামের মধ্যে এই ধরনের শাস্তি দিতেছে। নাউযুবিল্লাহ। এই যে শাস্তির কথাগুলি বলা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের কাজ শেষ করার পরে যখন ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজের পরে বলতেছেন, আমাকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আমি আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলেছি, আল্লাহ আমার সাথে কথা বলেছেন, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। এইগুলাকে যখন সাহাবায়ে কেরামের সামনে বলা হইতেছে, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য বলেছেন, এগুলি আমরা মেনে নিয়েছি। আর একদল কাফেররা তারা মানতে পারে না, তারা বলে, না, এটা তো সম্ভব না। রাতের কিছু অংশের মধ্যে 7 আসমান পাড়ি দিয়ে আরশ আজিম পাড়ি দিয়ে আল্লাহর সাথে মুলাকাত করে আবার জমিনে এসে ফজরের নামাজ আদায় করা এটা তো সম্ভব না। এটা কেডা বলে? কাফেররা। তো বলেন তো, এই যে মোবাইলের মধ্যে মেমোরি আছে কিনা? এই মেমোরির মধ্যে আপনি মুহূর্তের ভেতরে অনেক কিছু ঢুকাইতে পারবেন, আবার মুহূর্তের ভেতরে আপনি ডিলিটও করতে পারবেন, পারতেন না? যদি মানুষের বিজ্ঞানের এই আবিষ্কৃত একটা বস্তু দিয়ে যদি আপনি এমন করতে পারেন, যে আল্লাহ এই বিজ্ঞানীকে মেধা দিয়েছে, সেই মালিকে পারে কি পারে না? ভাই জবানটা খুলে বলেন, পারে কি পারে না? সেই আল্লাহ তো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে এই যে রাতের কিছু অংশে 7 আসমান 7 জমিন আরশ আজিম পর্যন্ত নিয়ে গেছেন, আবার নবী এসে ফজরের নামাজ আদায় করেছে। এর মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আছি, তাদের কোনো সন্দেহ আছে না? আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে নবী সশরীরে মেরাজ করেছেন কি করেছেন না? করেছেন। কিন্তু একদল আছে তারা মনে করে যে নবী মেরাজ করে নাই। কথা বলেন, যদি এটা সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত, কোরআন দ্বারাও প্রমাণিত। আল্লাহর নবী বলেন, যখন আমাকে সিদরাতুল মুনতাহায় নেওয়া হয়েছে, গিয়ে দেখলাম সিদরাতুল মুনতাহার পাশে জান্নাত, জাহান্নাম। এরপরে আল্লাহ তাআলা আমাকে সিদরাতুল মুনতাহা যে গাছটা, এই গাছটা দেখলাম যে এই গাছের বড়িগুলো একটা মটকার মতন বড় বড়। সুবহানাল্লাহ বলতেন না? না বাড়িতে গিয়া সুবহানাল্লাহ বলবেন যে আজকে মাহফিল হইতাম না, কইলে যদি মহিলারা শুননা না, তাইলে তো আবার অসুবিধা। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বলে লাভ আছে না নাই? আল্লাহর নবী বলেন যে দুনিয়াতে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে এমন একটা গাছ হবে, যে গাছটা একটা তরতাজা, একবার হৃষ্টপুষ্ট মোটা ঘোড়া যদি 500 বছর দৌড়াইতে থাকে, এরপরও ওই গাছটার ছায়া দৌড়ায় শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাইলে সুবহানাল্লাহ বলে ভাই লাভ আছে? আপনি দুনিয়াতে বললে একবার সুবহানাল্লাহ বলবেন, দেখবেন আপনার জন্য উহুদ পাহাড় সমান সওয়াব লেখা হবে। আর যদি চোখটা বন্ধ হয়ে যায় কবরে গিয়া, আপনি যদি জীবন শেষ করে দেন সুবহানাল্লাহ কইরা, একটাও সওয়াব পাইতেন না। এজন্যই নবী বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের জমিন, ক্ষেত স্বরূপ। এই দুনিয়াতে যদি আপনি সুবহানাল্লাহর একটা গাছ যদি লাগায় যাইতে পারেন, ওই আখিরাতেও কবরের জগতে গিয়েও আপনি এর সওয়াব পাইতে পারবেন। সুবহানাল্লাহ। তো নবী বলেন যে ওই গাছটার ফল দেখলাম একটা মটকার সমান বড়ই, আর একটা পাতা হলো হাতির কানের সমান। তো আল্লাহ রাসূল বলেন, ওই গাছের গোড়ায় গিয়া দেখলাম যে আল্লাহ তাআলা যে নিদর্শন, যে এই একটা বড়ই গাছ, এর উপরে তো আর জিব্রাইলের, এর আগেও বলেছিলাম যে জিব্রাইলের যাওয়ার কোনো আর অনুমতি নাই। এই জিব্রাইল বলেন,
যে নবী গো, আমি তো আপনার সাথে আর যাওয়ার অনুমতি নাই, যদি এরপরে যায় আমার পরগুলি একবারে পুরো সারহার হয়ে যাবে। এই জন্য নবী বলেন আমি আর যাইতে পারিনি, আপনি আল্লাহর সাথে মোলাকাত করতে যান। তো আল্লাহ তাআলার সাথে অনেক কিছু হইল। হওয়ার পরে যখন দুনিয়াতে আসলেন, আয়েশা সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম বিশ্বাস করলেন। কিন্তু কিছু নেতৃবৃন্দ ছিল যারা কাফেরদের মধ্যে বড় বড় লিডার, তারা গিয়া হযরত আবু বকরের কাছে জিজ্ঞাসা করছিল। আবু বকর বলেন যে আমি তো এটা নির্দ্বিধায় বিনা বাক্যে আমি সত্য মনে করেছি, এই জন্য যে নবী কোনোদিন মিথ্যা বলে নাই, আর নবী মিথ্যা বলেও নাই, এই জন্য আমি এটা মেনে নিয়েছি। ওই দিন থেকেই হযরত আবু বকরকে সিদ্দিক বলা হয়। সিদ্দিক শব্দের অর্থ হলো চরম বিশ্বাসী, পরম বিশ্বাসী। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা আছি, আমরা আল্লাহ তাআলা যে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই নামাজ আমরা আদায় করতে হবে কি হবে না? হবে। আল্লাহ রাসূল বলেন ইদা হুয়া ইয়াদখুলু কুল্লা ইয়াউমিন সাবউনা লা ইয়াউদুনা ইলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন বাইতুল মামুরকে 70,000 ফেরেশতা তাওয়াফ করতে থাকে। যারা একবার তাওয়াফ করেছে আর জিন্দেগিতে কোনোদিন বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ পাইবে না। সুবহানাল্লাহ! কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন, বানাইছেন, এটা কোনো কল্পনা করা যায় না। কল্পনা করা যায় না, সম্ভব না। আপনি হিসাব কিতাব করে ক্যালকুলেটর মানত না যে 10 কোটি বিলিয়ন বিলিয়ন কোটি, না না, আল্লাহ ভালো জানেন যে কত লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা বানায় রাখছেন। ওই ফেরেশতারা বাইতুল মামুরকে তারা তাওয়াফ করেন। আর নবী বলেন এই 70,000 ফেরেশতা তারা জিন্দেগি তার কোনোদিন ওই বাইতুল মামুরকে তাওয়াফ করার সুযোগ পাবে না। ওই ফেরেশতা সুদ্ধা আল্লাহর নবীকে সংবর্ধনা বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীকে যে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছিলেন, ওই সময় তারাও সাক্ষী দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। আমরা আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই সাক্ষ্য ওই ফেরেশতারাও দিয়েছিলেন। দিয়েছিলেন কি দিয়েছিলেন না? দিয়েছিলেন। এজন্য ভাইরা, আমরা এই যে এই তাশাহুদরা বললাম, এটা আমাদের জন্য আল্লাহ তাআলা নামাজে পড়া ওয়াজিব করে দিয়েছেন। কেউ যদি নামাজের মধ্যে তাশাহুদ না পড়ে তার নামাজই হবে না। কি বলেন? তার নামাজ হবে না। যদি ভুলে সে ছেড়ে দেয় তাহলে তার সুজদা দিতে হবে। আর যদি সে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার নামাজই হবে না। এজন্য ভাইয়েরা আমার, এই আল্লাহ তাআলা নবীকে যে হাদিয়া দিয়েছিলেন, এই হাদিয়া কি শুধু আমাদের নবীর জন্য না, আমাদের জন্য? কথা বলেন না, আমাদের জন্য দিয়েছে। আমাদের জন্য নবী কি হাদিয়া নিয়েছেন? কিতাবে এসেছে যে 5 ওয়াক্ত নামাজ আর সূরা বাকারার শেষের 3 আয়াত আল্লাহ তাআলা ওই দিন হাদিয়া দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন যে যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারে, আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্ত রাকাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ! ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যারা আমরা আছি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যারা আমার মা বোনেরা আছেন, আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ ছাড়া যদি কেউ কবরে যান, কোনো উপায় থাকবে না। আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। বলেন তো, যদি আল্লাহর নবী সামনে থাকবেন, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হে আব্দুর রহিম, আব্দুল করিম, তোকে 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিয়েছি, তুই কয় ওয়াক্ত নামাজ পড়েছ? বলেন তো, যদি
সুবিধা মতে মনে করেন জোহর পড়লাম, আবার মাগরিব পড়লাম, এর মধ্যে ফজরও নাই, আসরও নাই, এশাও নাই, তাইলে আপনি আল্লাহর সামনে কি জবাব দিবেন বলেন তো? তো এই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করার জন্য কবুল, সকলে বলেন আমিন। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে পড়বার মতন কবুল করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু